আমি নাজমুল। চলুন আমার পরিচয় দেওয়ার আগে আমার বন্ধুদের পরিচয়। এর নাম আহাদ, পরিবারের ছোট ছেলে। বাবা কৃষক, ও আবার একটু ঘুমাতে বেশি পছন্দ করে। হ্যালো। কিরে, তুই এখনো ঘুমিয়ে আছিস? কলেজ যাবি না? কখন থেকে তোদের জন্য ওয়েট করছি আমি। তুই দাঁড়া, আমি আসছি। এর নাম পলাশ, পরিবারের একমাত্র ছেলে। কিছুদিন আগে তার বাবা ওদের ছেড়ে চলে যায়। মা ছেলের সংসার কোনো রকমে চলে। এর আবার একটা প্রবলেম আছে, বেশি কথা বলে। এ হচ্ছে নাইম। এর ব্যাপারে কম জানাই ভালো, একে বোঝাই বড় কঠিন। এবার আমার কথা বলি। মা বাবার একমাত্র সন্তান আমি। মা বাবা ব্যবসা নিয়ে ব্যস্ত, তাই বন্ধুরা আমার কাছে সব। কই তোরা? তোরা বস, আমি আসছি। ও আচ্ছা। কেমন আছিস সবাই? গরিবের জীবন আর কেমন থাকবে রে ভাই, শুধু কষ্ট আর কষ্ট। আরে বন্ধু, আজ তোদের সব কষ্ট দূর করে দিব। গরিব হয়ে জীবনযাপন করে তাদের মনের মধ্যে অনেক কষ্ট, আর সেই কষ্ট ভুলে থাকার জন্য বন্ধুর কথায় উৎসাহিত হয়ে তারা সবাই মাদক সেবন শুরু করে। আজ চয়নের বার্থডেতে তোরা যাবি না সবাই? যাব না কেন? যাব। তোরা যা, আমি যেতে পারবো না। কেন? আমি সন্ধ্যার পর কোথাও যাই না। তুই তো আবার রাত্রে ভয় পাস। চিন্তা করিস না, আমরা তোকে বাসায় রেখে আসবো, বেশি রাত হবে না। ঠিক আছে তাহলে বন্ধু, সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে, বাই। প্লিজ বন্ধু, আর কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ একটু খাওয়া। এভাবে আর কতদিন খাবি? যা নিতে গেলে টাকা লাগে। বন্ধু, এগুলো তো অনেক দাম, আমাদের কাছে তো টাকা নাই। প্লিজ বন্ধু একটু খাওয়া, বন্ধু খাওয়া, আর কিচ্ছু ভালো লাগছে না, প্লিজ বন্ধু একটু খাওয়া। তোমাদের বাড়ি টাকা নিয়ে তো কি হয়েছে? যাও সিস্টেম করে তোমার বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে এসো। ও কি আমাদেরকে টাকা দিবে? আই, তোদেরকে টাকা নেওয়ার বুদ্ধি দিই। কিরে, তোদের আসতে এত দেরি হলো কেন?
আর বলিস না, রাত জেগে পড়েছিলাম তো তাই দেরি হলো। অনেক দেরি হয়ে গেছে, চল আগে চল। কিরে নাইম, তোর মন খারাপ কেন? আরে না, মন খারাপ হবে কেন? সেটা দেখলেই বোঝা যায়। আসলে আম্মু অসুস্থ তো, টাকাও নাই, ওষুধ কিনতে পারি না। নাইম, তোর আম্মা অসুস্থ, তুই আমাকে বলবি না? আরে নে নে টাকা নে নে নে। যখন চাকরি করবি তখন না হয় দিয়ে দিবি। থ্যাঙ্কস বন্ধু। তোকে আবার থ্যাঙ্কস কি রে? আজ পার্টিতে অনেক এনজয় হলো না রে? সত্যি অনেক এনজয় হলো। নাজমুল না আসলে এনজয়টা মিস করতো। কিরে নাজমুল, তুই এত চুপচাপ কেন? ভয় পেয়ে গেছিস নাকি? ভয় পাওয়ার কি আছে, আমরা তো তোর সাথেই আছি। আচ্ছা বন্ধু, আমার একটু কাজ আছে, তোরা থাক, আমি গেলাম। ওকে ভাই, যা। নাজমুল ভূতে ভীষণ ভয় পায়। ওই দেখ, ওই দেখ, ওটা কি রে? চল অন্য রাস্তা দিয়ে চল। কেন? কি আছে, আমরা তো তোর সাথেই আছি। কেন আমরা আছি, ভয় কিসের? বন্ধু, এই নে তোর ভয় কাটানোর ওষুধ। আরে খা খা, তোর সব ভয় কেটে যাবে। চল তোকে তোর বাসায় রেখে আসি। আমার ভীষণ ভয় করছে বন্ধু, আমার ওষুধটা দিয়ে জানা বন্ধু। আমার কাছে তো টাকা নাই। কারো কাছে দেখে নিয়ে আয়, তোকে আমি দিয়ে দেবো। আচ্ছা দেখছি। রে, কাল রাতে আর ভয় পেয়েছিলি নাকি? না বন্ধু, আমি আর ভয় পাইনি। লি আমার ওষুধের কাপ। আমায় আর এক বোতল এনে দিস তো। আর এক বোতল এনে দিতাম, কিন্তু আমার কাছে তেমন টাকা নেই। ও আমার কাছে নে। এভাবে এই কৌশলে নেশা করার জন্য তারা নাজমুলের কাছ থেকে টাকা নিতে থাকে। দেখছি। নাজমুল, তুই কি বাসায় চলে যাবি? আমি চলে যাব, আমার ভালো লাগে না রে বন্ধু। যেতে চাইলে যাক, চল আমরা একটু আড্ডা দিই। ওকে ওকে, বাই। বাই। কে কে ওখানে? কে? এইদিকে ভূতের ভয় নাজমুলের মনের মধ্যে অনেক ভয়ঙ্কর ভাবে বাসা বেঁধেছে। বন্ধুকে ভূতের ভয় দেখিয়ে, ওষুধের নামে ফেনসিডিল খাইয়ে, বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নিয়ে সে টাকা দিয়েই তারা প্রতিনিয়ত মাদক সেবন করছে।
আচ্ছা, নাজমুলকে আমাদের এই গোপন আড্ডাখানায় নিয়ে আসলে কেমন হয়? এখন না, আর কিছুদিন যাক, দেখো। হ্যাঁ, ঠিক বলেছিস। আমরা যে ড্রাগস নেই এটা নাজমুলকে বলা যাবে না। আমরা তো ওর টাকা নিয়ে ড্রাগস নেই। ও যদি জানতে পারে তাহলে আমাদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেবে। ভয়ে সে ঘুমাতেই পারছে না। তার মনের মধ্যে এতটাই ভয়ঙ্কর ভয়ে বাঁচা বেঁধেছে যে সে তার বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু তার বন্ধুরা তো সারা রাত মাদক সেবন করে গভীর ঘুমে মগ্ন। ভয়ে তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে আত্মহত্যা করে। বর্তমানে আমাদের যুব সমাজ বিভিন্নভাবে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। তাই আমি প্রত্যেকটি পিতামাতার কাছে অনুরোধ রাখবো, আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন। আসুন আমরা শপথ করি মাদক মুক্ত সমাজ গড়ে তুলি। একজন মাদকাসক্ত ছেলে শুধু তার পরিবারের জন্যই হুমকি নয়, বরং সে পুরো দেশের জন্যই হুমকি। এই ভিডিওটি শুধু আমরা বানিয়েছি মাদকের খারাপ দিক তুলে ধরার জন্য, তাই ভিডিওটি কেউ নেগেটিভভাবে নেবেন না। ভিডিওটি সবার কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটি সবাই পজিটিভভাবে নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত লিখে জানান এই ভিডিওটিতে আমাদের কোন দিকগুলো ভুল ছিল এবং কোন দিকগুলো সঠিক ছিল, এবং ভিডিওটি শেয়ার করে আপনি আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। বন্ধু, তোরা ভালো হয়ে যা বন্ধু। এই পথ থেকে তোরা ফিরাই বন্ধু। তোদেরকে আমি মাফ করে দিয়েছি বন্ধু। তোরা এই পথ থেকে ফিরাই বন্ধু।